হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি ইচ্ছা করে বাজারে গেছি, মানে আমার ছেলের পরীক্ষা শেষে সামনেই মাছ বসে বিক্রি করার জন্য। তো এখানে আমি কিছু আমার পছন্দের মাছ পাইছি, সেগুলো আমি কিনে নিয়ে আসছি। এখানে হলো চাপলি মাছ। তো অনেকে বলবেন এই মাছ আবার খায়, কিন্তু এই মাছটা কড়া কড়া ভাইজা টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ভুনা করলে দারুণ টেস্ট। আর এখানে হলো পাবদা মাছ আনছি আমি 1 কেজি, আর 3 কেজি আলা বরাবর একটা মুরগি আনছি, কারণ বাচ্চারা একটু মুরগির মাংস বেশি পছন্দ করে, যাওয়া জানবে দুজনে, সেজন্য। তো এখন আমি মাছগুলো কাটা কুটা করবো আগে, তারপর আমি রান্না বসাবো। এখানে আমি ঢেঁড়স আনছি, চিচিঙ্গা আনছি। তো আজকে আমি ঢেঁড়সটাই ভাজি করব। এখানে আমি কেটে কুটে ধুয়ে এখানে আমি রান্না বসাই দিছি। এই যে মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি পেস্টগুলা ভেজে নিচ্ছি। ভালোভাবে পেস্টটা একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব মশলা। অপেক্ষা করতে হবে সে পর্যন্ত। এই যে একটু লালচে টাইপের যখন হয়ে আসছে তখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব। হালকা একটু পানি দেওয়ার পরে এখানে আমি মুরগির জন্য অনেকে আছে দারচিনি এলাচ তেজপাতা দেয়। তো যেহেতু মুরগির মশলা আছে সেজন্য আমি এগুলো আর দিই না, মানে মনে হয় কি কেমন জানি জঙ্গলের মতো লাগে। যেহেতু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হলো মুরগির মশলা, গরম মশলা, এগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে ব্রয়লার মুরগি যেহেতু। আর ব্রয়লার ছাড়া আবার ওই ছোটো বাচ্চাটা জানবি, ও আবার একটু ব্রয়লার খুব পছন্দ করে, খেতে পারে তো নরম। এখানে দিয়ে দিচ্ছি মুরগির মশলা, এরপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম মশলার গুঁড়া। হ্যাঁ, রাঁধুনি গরম মশলার গুঁড়াটা দিলে হয় কি, দেখা যায় একটু কালারটা ভিন্ন আসে, কিন্তু প্রচুর পরিমাণে টেস্ট হয়। ঠিক আছে, এটা না দিলে দেখা যায় তরকারি লাল থাকে কিন্তু টেস্ট হয় না। আর রাঁধুনি গরম মশলাটা দিলে কালার একটু হালকা, মানে কালারটা ডিফারেন্স হবে, কিন্তু দারুণ টেস্ট করে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এটাকে আমি ভালোভাবে কষাই নিতেছি। দেখছেন কত সুন্দর কালার আসছে একটা। ভালো করে না কষাইলে কিন্তু তরকারির টেস্ট হয় না। তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু মাংসে আলু দিচ্ছি, ইচ্ছে করে একটু আলু দিচ্ছি। অনেকদিন পর্যন্ত খালি ভুনা ভুনা খাই, মাংস লাউ দিয়ে খাই, মিষ্টি কুমড়া দিয়ে খাই। ইচ্ছে করে একটু আলু দিচ্ছি। আর মুরগির মাংস পাতলা জলই ভালো লাগে, ঘন সব কিছুই ভালো লাগে না। যদি আমি ভিডিওতে দেখা যাবে পাতলা ডাল রান্না করছি টমেটো দিয়ে, আমার টমেটো দিয়ে পাতলা ডাল হলে আর কিছু লাগে না, পছন্দ। এই জন্য মুরগির মাংস ঝোল দিয়ে দিয়েছি একটু। অনেকে বলবেন যে বেশি বেশি বলতে, মানে আজকে আমি মুরগিটা পাতলা ঝোল রাখবো। আর এখানে আমি ঢেঁড়স বেছে বসাই দিচ্ছি। নর্মালভাবে রান্না করলাম আজকে। অনেকে একবারে পোড়া পোড়া খায়, আমরা মোটামুটি সিদ্ধ হলেই খাই ঢেঁড়স, কারণ একবারে কড়কড়া খাই না। পাতলা ঝোলে কিন্তু একটু দারুণ টেস্ট। এই যে আমার রান্না বান্না একদম পুরোপুরি রেডি, ঢেঁড়স ভাজা হয়ে গেছিলো।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন।